কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি এসএসসির টপ 3টে এক্সামের মধ্যে একটু পার্থক্য বলতে এসেছি এবং মিল বলতে এসেছি যে কোন এক্সামগুলো তোমার জন্য ভালো হবে, কোন এক্সামগুলো তোমার জন্য বেস্ট হবে, কি করে করবে, প্রিপারেশন নেবে, হ্যানা ত্যানা পুরো ব্যাপারটা আমি বলতে এসেছি। সবার আগে তোমাদের একটা কথা বলে দিই, এসএসসির 2-3টে পোস্ট নিয়ে আমার কমপ্লিট অ্যানালিটিক্যাল ভিডিও এখানে আছে। কিভাবে চাকরির পরীক্ষা দেবে, কি পাবে, প্রমোশন কি আছে, হাইয়েস্ট কোন র্যাঙ্কে যেতে পারো, এই সমস্ত কিছু নিয়ে সুন্দর করে একটা ভিডিও আমি করে দিয়েছি, একটা জিএসটি ইন্সপেক্টর, একটা ইনকাম ট্যাক্স অফিসার নিয়ে। তো তোমরা সেটা দেখে নিতে পারো, এই ভিডিওর লাস্টে বা উপরে আই বাটনে চলে আসবে। এছাড়া আরেকটা জিনিস তোমরা দেখতে পারো যে কিভাবে এক্সাম সিলেক্ট করবে, যে তুমি যদি একদম নতুন কেউ থাকো তো এক্সাম সিলেক্ট করবে কি করে, টপ ইজি এক্সাম কোনগুলো যেগুলো তুমি তাড়াতাড়ি চাকরি পেতে পারো, সেইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে, সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই ভিডিওর লাস্টে সমস্ত কিছু চলে আসবে। আজকে আমি তোমাদের বলতে এসেছি এসএসসির যে টপ 3টে এক্সাম, সেই 3টে এক্সামের ব্যাপারে একটু কয়েকটা ইনফরমেশন। দেখো, জেনারেলি এসএসসি হচ্ছে এমন একটা সংস্থা যেটা 3টে ক্যাডারের পোস্টের জন্য রিক্রুট করে। কি কি? এসএসসি 3টে ক্যাডারের জন্য রিক্রুট করে। একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ সি, একটা হচ্ছে গ্রুপ ডি। এই যে গ্রুপ বি আছে, এই গ্রুপ বি এর মধ্যে গেজেটেড অ্যান্ড নন গেজেটেড দুটোই রিক্রুট করে। গ্রুপ সি এর মধ্যে সমস্তগুলো নন গ্রেজেটেড পোস্ট, গ্রুপ ডিও সমস্তগুলো নন গ্রেজেটেড পোস্ট। এই 3টে জিনিস মেনলি ওরা রিক্রুট করে এসএসসি। এসএসসি হচ্ছে আমাদের এই এক্সামিনেশন কন্ডাক্ট করার যে বোর্ড, সেটা কোশ্চেন করে হচ্ছে টিসিএস। রিসেন্টলি আপডেট হওয়ার পরে টিসিএসই এখন কোশ্চেন করছে। তো এইটা মানে ইয়ে করবে না, টিসিএস কোশ্চেন করে, চাকরি তুমি এসএসসিতে পাবে। তো এই 3টে যে গ্রুপ আমি বললাম, এর মধ্যে কোন কোন এক্সাম হয়, জেনারেলি গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো তুমি পেতে পারো হচ্ছে এসএসসি সিজিএল দ্বারা, যেখানে ম্যাক্সিমাম তোমার গ্রুপ বি গেজেটেড নন গেজেটেড পোস্ট আছে এবং কয়েকটা গ্রুপ সি তে পোস্ট আছে। যেমন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এটা কিন্তু গ্রুপ সি পোস্ট, নট গ্রুপ ডি পোস্ট। এবং গ্রুপ সি মানে ভেবো না আবার ক্ল্যারিক্যাল পোস্ট, এটা ভেবো না কিন্তু। যেমন ডাব্লিউবিসিএস গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সবকটা গেজেটেড লেভেলের অফিসার, আমি কিন্তু সেটার কথাই বলছি। অফিসার লেভেলের যারা আছে সেটা হচ্ছে এসএসসি সিজিএল করে। পাতি কথায় ধরে রাখবে, যারা অফিসার লেভেলের যে চাকরিগুলো আছে সেগুলো হচ্ছে এসএসসি সিজিএল করে। যেগুলো তোমাদের ক্ল্যারিক্যাল চাকরি, গ্রুপ সির যে ক্ল্যারিক্যাল চাকরিগুলো আছে, ক্লার্ক যারা হয়, ক্ল্যারিক্যাল চাকরি, এটা করে হচ্ছে সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। সিএইচএসএল করে হচ্ছে সেই সমস্ত চাকরিগুলো যেগুলো ক্ল্যারিক্যাল, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের যেগুলো আছে সেটা করে হচ্ছে সিএইচএসএল। পাতি কথা অফিস ওয়ার্ক বা ডেস্ক জব, যেগুলো যাদেরকে আমরা সরকারি কাকু বলি, হ্যাশট্যাগ সরকারি কাকু, সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল করে। নেক্সট এসে গেল আমাদের গ্রুপ ডি। এই গ্রুপ ডি লেভেলের পোস্টের রিক্রুট আমাদের করে হচ্ছে একটা সংস্থা বা একটা এক্সাম, সেটা হচ্ছে এসএসসি এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। যদিও এমটিএস এর কিছু পোস্ট আমাদের ক্ল্যারিক্যাল বা গ্রুপ সিতে চলে যায়, বাট ইন জেনারেল পিওন, হাবলদার, এই যে টাইপের পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমাদের করে হচ্ছে এসএসসি এমটিএস। ঠিক আছে, এখন আমি এই 3টে যে পরীক্ষা আছে, এই 3টে পরীক্ষার কয়েকটা বেসিক ডিফারেন্স বলবো, এবং কোনটার জন্য তুমি এলিজিবল হবে, কোনটার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনটার স্যালারি কত হতে পারে, কোনটাতে তাড়াতাড়ি চাকরি পেতে পারো, অঙ্কে খারাপ হলে কোন কোন চাকরিগুলো আছে, সেই সমস্ত কিছুগুলো আমি ডিটেলসে আলোচনা করব। ভালো করে দেখো। চলো আমরা একটা এখানে ছক বানিয়ে নিই। আমি এইখানে লিখছি হচ্ছে পয়েন্টস, এখানে লিখছি সিজিএল, এখানে লিখছি সিএইচএসএল, এখানে লিখছি এমটিএস। সবার আগে তোমরা দেখেই নিলে যে ভাই
কোনটায় কোন পদ সেটা তোমরা আমি ওপরেই বলে দিলাম, সেটা নিয়ে আমি আর কথা বললাম না। ফার্স্ট আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটা হচ্ছে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। সিজিএল এর জন্য তোমার গ্র্যাজুয়েশন মাস্ট, তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে, যে কোনো সাবজেক্টে হয় না কেন কিচ্ছু যায় আসে না, তোমার রেগুলার হোক তোমার ডিস্টেন্স হোক যা খুশি হোক না কেন, পাতি কথা তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট হলেই তুমি সিজিএল এর জন্য এলিজিবল। ঠিক আছে, সিএইচএসএল এর জন্য তোমায় কি করতে হবে, 12th পাস, তোমাকে 12 পাস করে থাকতে হবে। এবার 12 পাস নিয়ে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের করবে, দেখো জেনারেলি সিএইচএসএল এ, আচ্ছা আমি এটা বলে দেবো কোনটায় কখন কি করতে হবে সেটা বলে দিচ্ছি, আগে কোয়ালিফিকেশনটা বলে দিই। 12 পাস যে কোনো শাখায় তুমি যদি করতে পারো বা একটা নর্মাল পাস যদি করতে পারো তাহলেই তুমি সিএইচএসএল বা হায়ার সেকেন্ডারির জন্য এলিজিবল। এমটিএস এর জন্য কি আছে, এমটিএস এর জন্য তুমি হবে হচ্ছে 10th পাস। যারা 10th পাস আছো, 10th পাস ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকে এমটিএস এর জন্য এলিজিবল। ক্লিয়ার, এটা বলে দিলাম। নেক্সট আমাদের আসছে হচ্ছে এজ, এজ লিমিট এন্ড রিল্যাক্সেশন। চলো, এজ লিমিট সিজিএল এর জন্য হচ্ছে 18 থেকে 32, কেবল একটা পোস্টের জন্যই 32 অবধি আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার খুব সম্ভবত, এ ওর জন্য খালি 32 বছর আছে। ইন জেনারেল এটা 18 থেকে 30 হচ্ছে এর জেনারেল পোস্ট, সরি এজ লিমিট 18 থেকে 30। যদিও কিছু কিছু পোস্ট এমন আছে যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেটা 10+2 লেভেলের পোস্ট, কিন্তু সেটা এখন সিজিএল এ চলে গেছে, তো সেইগুলোর জন্য 18 থেকে 27 কিছু আছে। 18 থেকে 30 হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, মানে ইন জেনারেল এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, কিছু কিছু পদের জন্য 18 থেকে 27 আছে, সেটা ধরার দরকার নেই। এবং এর রিল্যাক্সেশন হচ্ছে, এটা হচ্ছে ইউআরদের জন্য, ওবিসিদের জন্য আপার এজ লিমিটে 3 বছরের ছাড় আছে অর্থাৎ 33 এবং 35, এসসি এসটিদের জন্য আপার এজ লিমিটে 5 বছরের ছাড় আছে। হয়ে গেল সিজিএল এর এজ লিমিট। সিএইচএসএল এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 27, যে কোনো 10+2 লেভেলের পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এজ লিমিট একটাই 18 থেকে 27। এটা হচ্ছে ইউআরদের জন্য। রিল্যাক্সেশন সেম অ্যাজ সিজিএল, অর্থাৎ এসএসসি ওবিসিদের জন্য 3 বছরের, এসসি এসটিদের জন্য 5 বছরের, সেন্ট্রাল গভর্নমেন্টে তাই হয়। এমটিএস এ দু রকমের পোস্টের এজ রিল্যাক্সেশন আছে, একটা হচ্ছে 18 থেকে 25, এটা হচ্ছে হাওলদারদের জন্য, হাওলদার এবং এমটিএস এর কয়েকটা পোস্টের জন্য। আর পার্টিকুলার কিছু ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, সিবিআইসি ডিপার্টমেন্ট, এদের জন্য আমাদের কিছু স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য 18 থেকে 27। এটারও এজ রিল্যাক্সেশন সেম অ্যাজ সিজিএল, এটারও এজ রিল্যাক্সেশন কিন্তু সেম অ্যাজ সিজিএল। ঠিক আছে, পরেরটায় দেখো আমি আবার এখানে লিখে নিচ্ছি পয়েন্টস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। নেক্সট আমি বলছি কিছু স্পেশাল পয়েন্ট যদি থাকে, কিছু স্পেশাল পয়েন্ট যদি থাকে, স্পেশাল পয়েন্ট মানে কি, দেখো দেখো স্পেশাল পয়েন্টের মধ্যে দেখো ইন জেনারেল যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি সিজিএল এর জন্য এলিজিবল। শুধু একটা পার্থক্য, কি পার্থক্য? পার্থক্য হচ্ছে যদি তুমি জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে স্ট্যাট পড়ে থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স। যদি তুমি অডিট অফিসারের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাকে পড়ে থাকতে হবে হচ্ছে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, ঠিক আছে?
কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এই দুটো খালি আছে আমাদের স্পেশাল পয়েন্ট, এছাড়া আর কিছু ব্যাপার। যেমন সিএইচএসএল এ আমি বললাম টোটাল 3টে পোস্ট আছে, একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে তোমার ডেটা এন্ট্রি অপারেটর। স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টের জন্য ওদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাই, স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টের জন্য। ইন জেনারেল যারা 12 পাস করবে তারাই হয়ে যাবে, কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টের জন্য খালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাই, এছাড়া আর কোনো ব্যাপার নেই। এমটিএস এ অ্যাজ সাচ এরকম কোনো পয়েন্ট নেই, যারা পাতি 10 পাস করবে তারাই পেতে পারে। হলো স্পেশাল পয়েন্ট। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস জেনারেলি সিজিএল এবং সিএইচএসএল এর এক্সাম প্যাটার্ন সিলেবাস একদম সমান, আলাদা কিছু নয়। এই দুটো একেবারে সমান। এটাতেও যেমন টিয়ার 1 দেন টিয়ার 2 দেন স্কিল টেস্ট টাইপিং টেস্ট থাকবে, এটাতেও সেম টিয়ার 1 টিয়ার 2 স্কিল টেস্ট, দুটোতেই সেম। দুটোর এখানে যত মার্কস এখানে যত মার্কস, এই দুটোই আমাদের সেম, এটার কোনো আলাদা নেই। যে কোনো একটার সিলেবাস তোমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, সেই সিলেবাস ধরে পড়াশোনা করলেই তোমরা পেয়ে যাবে। জেনারেলি সিজিএল এর থেকে সিএইচএসএল এ ক্র্যাক করা কঠিন হয়, কারণ এর কাট অফটা অনেক বেশি যায়, এর কাট অফটা অনেক বেশি যায়। সিজিএল এর থেকে কাট অফ বেশি যায়, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি হয় এবং পোস্ট খুব কম থাকে। সিএইচএসএল এ আগে 5টা পোস্ট ছিল, এখন সেই 5টার থেকে 2টো পোস্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আরেকটা কোন পোস্ট যেন সিজিএল এ ঢুকিয়ে দিয়েছে, যার জন্য সিএইচএসএল এ ভ্যাকেন্সি কম আসে। তো তার জন্য এটার কাট অফটা অনেক বেশি যায়। এই দুটোর সিলেবাস একদম সেম, আলাদা করে কিছু নেই। এটাতে তোমার অঙ্ক, রিজনিং, জিএস এবং ইংলিশ, এই 4টেতে ভালো করে মাস্টার হতে হবে, ভালো করে প্রিপারেশনে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। এমটিএস এ একটা গল্প আছে। এমটিএস এ অনলি 1 এক্সাম হয়, যে কোনো একটা এক্সাম হয়। যারা একটুখানি অঙ্কে দুর্বল, যারা ম্যাথে উইক, তাদের জন্য এমটিএস অসাধারণ ভালো একটা চাকরি, অসাধারণ ভালো একটা চাকরি। যারা ম্যাথে উইক, কেন? কারণ এমটিএস এ একটাই পরীক্ষা হবে, আর না কোনো স্কিল টেস্ট আছে, না কোনো ইন্টারভিউ আছে, কিচ্ছু নেই। শুধু এখানে পরীক্ষা হবে দুটো পার্টে, পার্ট মানে কি একই দিনে দুটোর পরীক্ষা হবে। একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 1, আর একটা হচ্ছে সেশন 2। ঠিক আছে? সেশন 1-এ কি আছে? সেশন 1-এ থাকবে হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং, টোটাল 40টা প্রশ্ন। সেশন 2-তে থাকবে হচ্ছে ইংলিশ এবং জিকে, টোটাল 50টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। এবার মজার কথা যেটা, ম্যাথ রিজনিং শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ স্যার, মানে 40টার মধ্যে যারা জেনারেল আছো 12টা অনলি কারেক্ট করতে হবে, অ্যাটেম্প নয়। 40টা কোশ্চেনের মধ্যে 30%, অর্থাৎ 12টা তোমায় কারেক্ট করতে হবে। ঠিক আছে? 12টা তোমাকে কারেক্ট করতে হবে। আরেকটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে এই 12টা কোশ্চেন নট এরকম কোনো ব্যাপার নেই, নট নেসেসারি সমস্ত কিছু ম্যাথ করতে হবে, রিজনিং করতে হবে, কিচ্ছু না। 12টা রিজনিং থেকে করতে পারো, 12টা ম্যাথ থেকে করতে পারো, দুটো ম্যাথ দুটো রিজনিং এরকম ভাবে করতে পারো, যা খুশি করতে পারো। মোদ্দা কথা 40টায় 12টা তোমায় ক্লিয়ার করতে হবে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেশন 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই। পাতি 12টা কোয়ালিফাই করলেই তুমি শেষ, সেশন 1-এর আর কোনো গুরুত্ব নেই। তোমার মেন যে চাকরির লিস্টটা হবে সেটা সেশন 2 থেকে হবে। এই যে 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 3 নাম্বার করে 150 নাম্বার আছে, এই 150 নাম্বারে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, তাহলে তুমি চাকরি পাবে। তো যারা ম্যাথে উইক, তাদের জন্য এমটিএস একটা অসাধারণ ভালো পরীক্ষা। এছাড়াও আরেকটা আছে, স্টেনোগ্রাফি আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটার আছে, যেখানে ম্যাথ আসে না। বাট যদি আমি একটু ভালো জবের মধ্যে বলি, তাহলে এইটা একটা খুব সুন্দর পরীক্ষা। ঠিক আছে? নেক্সট, স্যালারি।
স্বাভাবিকভাবে যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট তাতে তো বিশাল স্যালারি হবে। লোয়েস্ট স্যালারি এর হচ্ছে 45,000 টাকা, আমি একদম পোস্টের লোয়েস্ট স্যালারি বলছি। হাইয়েস্ট স্যালারি হচ্ছে 1 লাখের একটু ওপরে, গ্রস বলছি না, ইন হ্যান্ড বলছি। ইন হ্যান্ডে আর একটু কম হবে, 1 লাখ ডাইরেক্ট হবে না, 90, 80, 90 অব্দি হবে। যেমন জিএসটি ইন্সপেক্টর প্রায় গ্রস স্যালারি 85, হাতে পাবে 75। এটা ডিপেন্ড করে বিভিন্ন শহরের উপর ডিপেন্ড করে। দিল্লিতে একরকম স্যালারি হয়, উত্তরপ্রদেশে একরকম স্যালারি হয়, টিআর এক্স, টিআর ওয়াই, টিআর জেড এর উপর ডিপেন্ড করে। সিএইচএসএল এ সেটা চলে আসবে 40 থেকে 50 হাজারের মধ্যে, 50-55 হাজারের মধ্যে তোমার স্যালারি থাকবে গ্রস। ইন হ্যান্ড ওই 38, 40, 45 এরকম পাবে। এমটিএস এ তোমার গ্রস স্যালারি থাকবে 38 থেকে 40 হাজার, হাতে পাবে ওই 32-35 মতো এরকম। তাহলে দেখতে পাচ্ছ এটা গ্রুপ ডির পোস্টেরও কত ভালো স্যালারি। এটা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই। ঠিক আছে, নেক্সট আসছে কি জব প্রোফাইল। জব প্রোফাইল জেনারেলি এটার ফিল্ড জবও আছে, অফিস জবও আছে, দুটোই আছে। এটা পুরোটাই ডেস্ক জব, এমটিএস এরও পুরোটাই ডেস্ক জব, শুধুমাত্র হাবালদারদের ফিল্ড জব আছে। হাবালদার যারা হবে তাদের ফিল্ড জব আছে, এছাড়া পুরোটাই এদের ডেস্ক জব। ঠিক আছে, এই চলে গেল আমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এর মূল গল্প। স্যার রিক্রুটমেন্ট কোনটা তাড়াতাড়ি হয়, এটা আরেকটা বড় প্রশ্ন হবে তোমাদের। সিজিএল এর রিক্রুটমেন্ট হতে হতে প্রায় 8 মাস মতো লেগে যায় সমস্ত কিছু শেষ হতে। সিএইচএসএল এর সেখানে 6 মান্থসের মধ্যে চলে আসে, 6 to 7 মান্থসের মধ্যে চলে আসে। গতবার এমটিএস এর রিক্রুটমেন্ট 5.5 মাসের মধ্যে দিয়ে, 5.5টা একদম সমস্ত লাস্ট নিয়ে আমরা বললে 6 মাসের মধ্যে দিয়ে দিয়েছিল। এই হচ্ছে রিক্রুটমেন্ট টাইম। বুঝাতে পারছি? সমস্তগুলোর এক্সাম, মেন্সের গল্প, নোটিফিকেশন সব আউট। এবার ঝাঁপিয়ে পড়ো নেক্সট ইয়ারের জন্য। 2025-এও কিন্তু ভালো ভ্যাকেন্সিজ আসবে। সিএইচএসএল এবার খুব কম ভ্যাকেন্সি ছিল, এমটিএস এ 12,000 ভ্যাকেন্সি ছিল। এমটিএস এ কিন্তু অল ওভারে 30 থেকে 35 হাজার ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 12,000 সবে ভর্তি হয়েছে, এখন অনেক ভ্যাকেন্সি আছে। সিজিএলও 12,000 13,000 মতো ভ্যাকেন্সি ছিল, বা আমার এক্স্যাক্টলি মনে নেই, 15-17 হাজার ভ্যাকেন্সি আছে। পরের বছরও কিন্তু ভালো ভ্যাকেন্সি আসার চান্স আছে, কারণ ভোটের পর পর। তো এখন চাকরির যা মার্কেট, স্টেট গভর্নমেন্টটাকে যদি আমরা একটু দূরে রাখতে পারি, তাহলে দিস চাকরিজ আর দ্য বেস্ট অপশনস ইউ হ্যাভ। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে করো, দেখবে একটা খুব ভালো জায়গায় তুমি চলে যেতে পারছো। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক সবাইকে। স্যার এবার প্রশ্ন হবে, স্যার প্রিপারেশন নেবো কি করে? দেখো, ফ্রি এর প্রিপারেশনের জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ ডাউনলোড কি করে করবে আমি বলে দিচ্ছি। কারেন্টলি আমাদের কোনো রকম এসএসসির ব্যাচ ফ্রি নেই। এসএসসির সমস্ত ব্যাচ ফিল্ড। নভেম্বর মাসে একটা অসাধারণ ব্যাচ আসবে, নভেম্বর ডিসেম্বর মাসে, সেইটা তোমরা নিতে পারো। এখন তোমরা আমাকে এসএমএস করতে পারো 7203084697, হাই লিখে আমার যে ফ্রি ব্যাচটা চলছে, একদম ফ্রি অফ কস্ট যেটা চলছে, সেটাতে তোমরা এনরোল করে নিতে পারো। এবং রেগুলার বেসিসে তোমাদের ক্লাসের লিঙ্ক যাবে সেই গ্রুপে, তোমরা সেখান থেকে ক্লাস করতে পারো। বেসিক টু হাই লেভেলের কমপ্লিট ক্লাস আমরা সেখানে করি। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ থেকে অনেক কিছু ফ্রি এর পিডিএফ তোমরা পাবে। কি করে করবে অ্যাপটা ডাউনলোড? দেখবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর তলায় দেখবে, জাস্ট টাইটেলটার তলায় একটা মোর বলে অপশন আছে, মোরটায় ক্লিক করবে। ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে একবার মোর ক্লিক করলেই চলে আসবে, ফোন থেকে করলে দুবার, দুটো মোর অপশন আসবে। ক্লিক করলে দেখবে একটা মায়াবী লিঙ্ক পাবে ভাই, একটা অ্যাপের লিঙ্ক। সেই অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা যাবে হচ্ছে স্টেট এক্সামসে, স্টেট এক্সামসের পরে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এবং নিজের মেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে খুলবে। খোলার পর দেখো এই হোম স্ক্রিনে এসে স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন পাবে, সেখানে এত জিনিসপত্র তুমি ফ্রিতে পাবে। প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা খালি পেড, বাকি সমস্ত কিছু ফ্রিতে তোমরা পাচ্ছ।
একদম ফ্রি। এই যে মক টেস্ট বা ডেইলি কুইজ আছে এগুলো ফ্রি থাকবে, রেগুলার বেসিসে আপডেট হয়, ফ্রি পিডিএফ, ডেইলি কুইজ, নোটস সমস্ত কিছু ফ্রিতে পাবে। এবং এইখানের যে কমিউনিটি সেকশনটা আছে সেই কমিউনিটিতে গিয়ে তোমরা যদি এক্সপ্লোর গ্রুপে যাও, ফার্স্টেই আমার নাম আসার কথা, যদি না থাকে একটু স্ক্রল করে নিও, দেখবে আমার নামের একটা কমিউনিটি দেখতে পাবে। সেইখানে কিন্তু আমি অনেক বইয়ের পিডিএফ আপলোড করি, অনেক ইম্পর্টেন্ট নোটস আপলোড করি, যেমন এখানে এমটিএস এর একটা জিনিস আমি আপলোড করেছিলাম, আরো অনেক কিছু আমি কিন্তু আপলোড করতে থাকি। তো এটাও তোমরা কিন্তু ফলো করে নিতে পারো। ঠিক আছে ভাই? কারো যদি এরপরে কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও, আমি সবসময় তোমাদের সাথে আছি। কারো যদি কোনো এরকম কি বলবো, একটা যদি এরকম কিছু কোশ্চেন থাকে যে এটার সাথে এটার পার্থক্য কি বা কোনটা তুলনামূলক সোজা, সেটাও তোমরা আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে কোনো একটা ভিডিও করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোনো না কোনো ক্লাসে। সকাল 11টায় যে ফ্রি ক্লাসগুলো চলছে কেউ মিস করো না আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে। এছাড়া ফ্রি ক্লাসে এনরোল করার জন্য তো আমাকে গ্রুপে SMS করতেই পারো। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, টাটা।